এ কোনো সাধারণ মরিচবাতি নয় রে লাইবা, এটা হচ্ছে 6 কালারের মরিচবাতি। আজকে আমি আপনাদেরকে 6 কালারের এক ছড়া মরিচবাতি বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 কালারের যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, কাজডি 2025 সালে যে দামি বাতিগুলো আছে সেই রকম আমরা বাতি নিলাম। তো ছোটো ক্যাপের ভিতরে আমরা বাতিগুলো সংযোগ করে ফেলবো। দেখতে পাচ্ছেন মরিচবাতির প্রত্যেকটা কিন্তু বড় পা আছে আর ছোট পা। তো বড় যে পাটা আছে সেটা আমরা ভাঁজ দিয়ে রাখবো। এইরকম আমরা প্রত্যেকটা কালারের বাতিগুলো আসলে পর্যায়ক্রমে আসলে ভাঁজ দিয়ে আসলে ভিতরে প্রবেশ করিয়ে দিব। এইরকম আমাদের 6 কালারের মরিচবাতি 15 পিস লাগবে। 2-1টা 17 পিস 16 পিস নিলেও হবে, মানে 95 পিস বাতি সেইটা তো বুঝেনি। তো আমরা এখানে লাল, সাদা, সবুজ, গোলাপি, গোল্ডেন, নীল এরকম 6টা কালারের বাতি নিয়েছি। প্রথমে করব কি, একটা তার গিট দিয়ে নেব। এরকম আমরা 95 পিস বাতির জন্য তার কিন্তু আমরা আসলে কেটে রেখেছিলাম। তো প্রথমে যে কাজটা করতে হবে, 6 কালারের বাতিগুলো রয়েছে, প্রথমে বড় একটা ক্যাপ নেব। বড় ক্যাপটা আসলে সুন্দর করে আমরা প্রথমে যে ভাঁজ দেওয়া যে পাটা আছে, মানে যেটা প্লাস সাইড, প্রত্যেকটা বাতিতে কিন্তু ভাঁজ দেওয়া আছে, বড় পাটা ভাঁজ দেওয়া আছে। তো প্রথমে প্লাস দিয়ে শুরু করতে হবে। প্লাসটা আমরা ভাঁজ দিয়ে সুন্দর করে আসলে তারটা আসলে মানে সংযোগ করে দিলাম, পেঁচিয়ে দিলাম। পেঁচানোর পরবর্তীতে বড় ক্যাপের ভিতর দিয়ে আরেকটা তার সংযোগ হবে। একটু ইনসুলেশন কভার সরিয়ে নেবেন। এটা আসলে কাটিং প্লাস দিয়েও সারানো যায়, আসলে অনেকে মুখ দিয়ে সারানো যায়, যেটা আপনাদের সুবিধা। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে যে পা আছে মাইনাসটা, সেটা আমরা সংযোগ করে দিচ্ছি। তো দুইটা কিন্তু আমরা সংযোগ করে দিলেই একটা বাতি একদম কমপ্লিট। তো সুন্দর না? এরকমই আমরা পর্যায়ক্রমে আসলে বাতিগুলো নিয়ে নেব। এখন একটা সাদা বাতি নিচ্ছি, লালের পর একটা সাদা বাতি, দেখেন বড় পা কিন্তু প্লাস, সেইটা ভাঁজ দেওয়া পাটা আগে দেবো, তারপরে কিন্তু ছোটো পা যেটা মাইনাস সেটা আমরা সংযোগ করে দেব। তো এরকম করে একটা একটা করে কিন্তু আপনাদের প্রত্যেকটা বাতি আসলে নিতে হবে। যেমন প্রথমে আমরা লালটা নিয়েছিলাম, তারপরে সাদাটা, তারপরে নেব একটা সবুজ বাতি, ঠিক আছে। তারপরে আমরা পর্যায়ক্রমে দিয়ে নেব, যেরকম এই সাইডে গোলাপি কালার বাতি ছাড়াও আমরা এই সাইড থেকে শুরু করতে পারি, যেমন গোল্ডেন কালার বাতি, তারপরে আছে নীল কালার বাতি, তারপরে আবার গোলাপি কালার বাতি। তো এইরকম আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে 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 এরকম 95 পিস বাতি আসলে লাগিয়ে দেব। তো তারের কথা যদি আপনারা বলেন, তারের সাইজ আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন। এখানে আমি সম্ভবত মনে হয় 10 ইঞ্চির উপরে প্রায় 11 ইঞ্চির মতো নিয়েছিলাম, ঠিক আছে। আপনারা চাইলে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চিও নিতে পারেন। তো 12 ইঞ্চি নিলে কিন্তু অনেক বড় ছড়া হয়ে যাবে, একদম 70 হাতের মতো হবে, মানে 90 ফিট থেকে 100 ফিটের ভিতরে চলবে। তো এত বড় ছড়া আসলে বানাতে চাইলে তো আপনারা নিতে পারেন 10 ইঞ্চি, 11 ইঞ্চি অথবা 12 ইঞ্চি করেও কাটতে পারেন। তো আমরা কিন্তু একটা একটা করে পর্যায়ক্রমে এরকম 95 পিস বাতি আসলে লাগিয়ে ফেলেছি। এখন দেখেন যে এক ছড়া বাতি কিন্তু একদম রেডি। এখন এটা চেক করার জন্য আমরা কি করব, কারেন্টের লাইনেও কিন্তু চেক করা যায়। আবার আমরা কিন্তু একটা স্ট্রিপ টেস্টার ব্যবহার করি, যেটা এলইডি ব্যাকলাইট স্ট্রিপ টেস্টার, এটা আমাদের কাছে আছে। তো এইটাই আপনাদেরকে এখনই দেখাবো। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ আপনাদের অনেকগুলো ধারণা হবে। এখানে কিন্তু আমরা 95 পিস বাতি আসলে সুন্দর করে লাগিয়ে ফেলেছি, ঠিক না। প্লাস সাইড যেটা গিট দেবো এটা পজিটিভ, মানে প্লাস, একটা নেগেটিভ, একটা মাইনাস। আসলে কারেন্টে লাগাইতে কিন্তু প্লাস মাইনাস কিছুই লাগে না, এই দুইটা তার কারেন্টে দিলেই চলে। সেইটা কিন্তু আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা যে কাজটা করব, আমাদের এলইডি স্ট্রিপ টেস্টারের দুইটা মানে প্লাস মাইনাস প্রুফ রয়েছে, একটা লাল একটা কালো। তো লালটার সাথে আমরা লাল যে গিট দেওয়া যে প্লাস সাইড রয়েছে সেটা আসলে লাগিয়ে ফেলাম। আর মাইনাস সাইড আমরা হাত দিয়ে ধরলেও সমস্যা নাই, কারণ এটাকে শক করে না, ঠিক আছে। দুইটা একবারে ধরলে শক করবে, এছাড়া একটা একটা ধরলে শক করে না। তো দেখতে পাচ্ছেন আমাদের বাতির ছড়া কিন্তু একদম রেডি। তো এখন যদি আমরা একটু সাজিয়ে আপনাদেরকে দেখাই, এখানে 95 পিস বাতি কিন্তু কম না, অনেক বড়, ঠিক আছে। আমি যদি সুন্দর করে সাজানোর পরে তো আবার একটু আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু রাতের লুক আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ভিডিও থাম্বনেলে দেখতে পেয়েছেন সেই রকমই আমি আপনাদেরকে এখনই দেখাবো, সমস্যা নাই। বাতিগুলো কিন্তু কাজডি 2025 সালে যে দামি বাতিটা আছে সেইটা। অনেকেই বলেন যে ভাই বাতির দাম এত, মানে ছড়ার 6 কালার বাতির ছড়া এত দাম বেশি কেন? একটা ছড়া বানাতে অনেক পরিশ্রম হয় আর অনেকটা সময় লাগে এরকম বাতি বানাতে। আর এগুলো অরিজিনাল 2576 তামার তারে বানানো আছে। এরকম ছড়া আসলে বাসা বাড়িতে কিন্তু অসাধারণ লাগে। তো এখনই দেখতে পাবেন ফাইনাল লুক। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেকগুলো কালার, নাকি 6টা কালার। এরকম ছড়া আমরা 400 টাকা করে বিক্রি করতেছি, আর কুরিয়ারে ধরেন 100 টাকা এরকম। তো এইটা কিন্তু আমি একজন বিক্রি করার জন্য আসলে বানিয়ে ফেলেছিলাম, দুইটা বাতির ছড়া।
তো এইটা যে নিয়েছে তার সাথে আসলে মানে তার নাম আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আমরা প্রতিনিয়ত কিন্তু 6 কালারের ছড়াগুলো বিক্রি করতেছি। জয় সরকার নামে এক ভাই নিয়েছিল শ্রীমঙ্গলের মৌলভীবাজার থেকে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা চরকি লাইট, এইটা কিন্তু আমরা আসলে সারা বাংলাদেশে আসলে সেল দিচ্ছি। গত ঈদে কিন্তু আমরা 450 পিসের উপরে বিক্রি করেছি। আপনাদের যদি লাগে এরকম চরকি লাইট, এটাতে কিন্তু 2000+ খেলা রয়েছে। যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের 64 জেলাতেই পাঠানো হয়। এইটাতে রয়েছে 2000+ খেলা, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আর একদম রেডি করা। তো নিতে চাইলে অবশ্যই এটার রেট কিন্তু পড়বে মাত্র 4500 টাকা কুরিয়ার সহ। তো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার যে দেওয়া আছে স্ক্রিনে, এটা যোগাযোগ করবেন। আর এইরকম নতুন নতুন আসলে ভিডিও পেতে আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা হলো লাইক দিয়ে যাবেন। আর কে কোন জেলা থেকে আসলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।